মনে করুন একদিন ঘুম থেকে উঠে জানতে পারলেন যে পুরো শহর সুনামির পানিতে তলিয়ে যাচ্ছে, চারিদিকে মানুষ ডুবে মরছে। ঠিক তখনই শহরের সবচেয়ে উঁচু বিল্ডিংটিও পানির নিচে চলে যেতে শুরু করে। বিল্ডিংয়ের একেবারে উপরতলা পর্যন্ত পানি উঠে যায়। শহরে প্রায় সবাই এই ভয়ঙ্কর সুনামিতে প্রাণ হারায়, শুধু হাতে গোনা কয়েকজন মানুষই বেঁচে থাকে। কিন্তু হঠাৎ বিল্ডিংয়ের উপরতলায় একটি বিশাল জলদানব এসে হাজির হয়। তার আকার ছিল 2টি হাতির সমান। এটা দেখে বেঁচে যাওয়া মানুষগুলোর নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসে। বাহিরে যাওয়ার কোনো রাস্তা ছিল না, আর সাহায্য পাওয়ারও কোনো আশা ছিল না। এখন তারা কিভাবে বাঁচবে? চলুন জেনে নেওয়া যাক আজকের গল্পেই। গল্পের শুরুতেই আমরা একটি সমুদ্র সৈকত দেখতে পাই, যেখানে যশ এবং টিনা নিজেদের জগতে মগ্ন ছিল। হঠাৎ করেই তারা জানতে পারে সার্ফিং এলাকায় একটি ভয়ঙ্কর দানব এসে একজন মানুষের উপর আক্রমণ করেছে। যশ একজন সার্ফিং উদ্ধারকর্মী ছিল, কিন্তু সেই দিন সে অতিরিক্ত মদ্যপান করেছিল বলে তার বদলে টিনার ভাই দায়িত্ব পালন করছিল। যশ চিৎকার করে সবাইকে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু টিনার ভাই কিছুই শুনতে পায় না। যশ নিজের জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে ঝাঁপ দেয়। বিশাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে সে টিনার ভাইয়ের কাছে পৌঁছে যায়। ঠিক তখনই একটি বিশাল হাঙর তার উপর আক্রমণ করে। সে পানিতে পড়ে যায় এবং অনেক ভয় পেয়ে যায়। যশ তাকে বাঁচানোর জন্য হাত ধরে উপরে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু হাঙরটি আবারও তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। যশ নিজের সর্বশক্তি দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তার হাতে শুধু টিনার ভাইয়ের লকেটটি রয়ে যায়। এই ঘটনায় যশ ভীষণ অপরাধবোধে ভুগতে থাকে, কারণ সেই দিন যদি সে নিজে দায়িত্ব পালন করত তাহলে হয়তো এমন দুর্ঘটনা ঘটত না। এই কারণে টিনা তাকে ঘৃণা করতে শুরু করে এবং তার জীবন থেকে চিরতরে চলে যায়। যশ নিজেকে দোষী মনে করতে থাকে। সে উদ্ধারকর্মীর কাজ ছেড়ে দিয়ে একটি সুপারমার্কেটে সাধারণ কর্মচারী হিসেবে কাজ করে। কয়েক বছর পর একদিন কাজ করার সময় হঠাৎ করেই তার সামনে টিনা তার স্বামীকে নিয়ে হাজির হয়। যশের দৃষ্টি শুধু টিনার উপরেই স্থির হয়ে থাকে। টিনার চোখেও যশের প্রতি আগের সেই ভালোবাসা দেখা যায়। তারা একে অপরের কাছ থেকে দূরে চলে গেলেও কেউ কাউকে ভুলতে পারেনি। ঠিক তখনই মুখোশ পরা কয়েকজন ডাকাত সেই সুপারমার্কেটে ঢুকে পড়ে এবং টিনার দিকে বন্দুক তাক করে। যশ নিজের জীবনের পরোয়া না করে তাদের দিকে এগিয়ে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই পুরো বিল্ডিংটি ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করে। কেউ বুঝতেই পারেনি বাহিরে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। ততক্ষণে সুনামি শহরের দিকে ধেয়ে আসছিল। মুহূর্তের মধ্যেই সবকিছু সুনামির গ্রাসে চলে আসে। অবশেষে শহরের সবচেয়ে বড় সেই সুপারমার্কেটটিও সুনামির আঘাতে বিধ্বস্ত হয়ে যায়। সুনামি থেমে যাওয়ার পর চারিদিকে শুধু লাশ আর ধ্বংসস্তূপ পড়ে থাকতে দেখা যায়। আর তখনই পানির ভেতর থেকে যশ বেরিয়ে আসে। যশ পানির ভেতর থেকে বেরিয়ে আসার পর আরও একজন লোককে দেখতে পায়। সে লোকটিকে চিৎকার করে বলতে থাকে, তুমি কি টিনাকে দেখেছো? ঠিক তখনই বেঁচে যাওয়া অন্য লোকেরাও বেরিয়ে আসতে শুরু করে। শহরের সবচেয়ে বড় বিল্ডিং হওয়ায় কিছু মানুষ মার্কেটের জার্ক ধরে সেই ভয়ঙ্কর সুনামি থেকে নিজেদের বাঁচাতে পেরেছিল। এরপর সবাই জার্কের উপরে উঠতে শুরু করে। হঠাৎ করে যশের চোখ টিনার উপরে পড়ে। ভয়ে তার পুরো শরীর কাঁপছিল। এত ভয়ঙ্কর সুনামি সে সম্ভবত আগে কখনোই দেখেনি। যশ তাকে সাহায্য করে উপরে টেনে তোলে। কিছুক্ষণ পর টিনার স্বামীও সেখানে এসে পৌঁছায়। তাকে দেখে টিনা খুব বেশি খুশি না হলেও তাকে জড়িয়ে ধরে। এখন সবার মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এখান থেকে কিভাবে বের হবে। এদিকে বিল্ডিংয়ের নিচে পার্কিং এলাকায় মার্কেটের একজন কর্মচারী নিজের গাড়ির ভেতরে আটকে পড়েছিল। ধীরে ধীরে গাড়ির ভেতরে পানি ঢুকতে শুরু করলে সে ভাবতে থাকে, এখনই বের হতে না পারলে আর কখনোই বের হওয়া যাবে না। ঠিক তখনই তার হাতে একটি স্ক্রু আসে। সে বুঝতে পারে এই মুহূর্তে গাড়ির কাঁচ ভাঙলে পানির চাপে সে মারা যেতে পারে। তাই সে আরও কিছুক্ষণ অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। যখন গাড়ির ভেতরে পর্যাপ্ত পরিমাণ পানি ঢুকে যায় তখন সে কাঁচ ভেঙে কোনো রকমে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসেই সে জোরে জোরে চিৎকার করতে থাকে। ঠিক তখনই তার পায়ে বিশাল কোনো কিছুর ধাক্কা লাগে। এটা অনুভব করতেই সে অনেক ভয় পেয়ে যায়। সে দ্রুত সেখান থেকে সরে গিয়ে উঁচু একটি জায়গায় উঠে পড়ে। এদিকে একই পার্কিং এলাকায় একটি গাড়ির ভেতরে এক দম্পতিও আটকে পড়েছিল। তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের দুজনের ফোনই বন্ধ হয়ে গিয়েছিল। তখনই তাদের পোষা কুকুরটিও পানির দিকে তাকিয়ে একটানা ঘেউ ঘেউ করতে শুরু করে। তারা অবাক হয়ে যায়,
কারণ সেই কুকুর আগে কখনোই এমন আচরণ করেনি। তারা বুঝতে পারে আর বেশি সময় গাড়ির ভেতরে থাকা নিরাপদ নয়, তাই তারা গাড়ির ছাদ খুলে বাইরে বেরিয়ে আসে। তখন তাদের চোখে মার্কেটের সেই কর্মচারীটি পড়ে। সে তাদের জানায় বাইরে বের হওয়ার সমস্ত পথ বন্ধ হয়ে গিয়েছে। হঠাৎ করেই গাড়ির ভেতরে থাকা মেয়েটি পানির নিচে একটি বিশাল প্রাণী দেখতে পায়। সেটির আকার ছিল 2টি হাতির সমান। ভয়ে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এই দৃশ্য দেখে তার আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। এরপর সেই বিশাল হাঙরটি গাড়ির কাছে সজোরে আঘাত করতে শুরু করে। কুকুরের ঘেউ ঘেউ তার একেবারেই পছন্দ হচ্ছিল না। কিছুক্ষণ পর সেটি গাড়ির অন্য পাশেও আক্রমণ করে। এখানে জানা যায় সুনামির সঙ্গে অসংখ্য ক্ষুধার্ত হাঙর শহরে ঢুকে পড়েছে, আর তাদের মধ্যেই একটি হাঙর এই বিল্ডিংয়ের নিচে আটকা পড়েছিল। বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেটি তাদের বলে, আমি হাঙরটির মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করছি, সেই সময়ে তোমরা দ্রুত সেখান থেকে পালিয়ে যেও। এরপর সে একটি মৃতদেহর হাত কেটে পানির মধ্যে ছুঁড়ে ফেলে। রক্তের গন্ধ পেয়ে হাঙরটি সেদিকে চলে যায়, কারণ হাঙর অনেক দূর থেকেও রক্তের গন্ধ অনুভব করতে পারে। এদিকে দম্পতিটি পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই হাঙরটি তাদের দিকেই এগিয়ে আসতে থাকে। নিজের জীবন বাঁচানোর জন্য ছেলেটি তার স্ত্রীর কুকুরকে পানিতে ছুঁড়ে ফেলে এবং নিজে উপরে উঠে যায়। এটা দেখে তার স্ত্রী ভীষণ রেগে যায় এবং তাকে নিষ্ঠুর ও হৃদয়হীন মানুষ বলে গালাগালি শুরু করে। মার্কেটে কাজ করা ছেলেটি পাইপ ধরে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে যেতে থাকে। খুব সাবধানে সে সামনে এগোচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তার হাত ফসকে যায় এবং সে সোজা পানির মধ্যে পড়ে যায়। হাঙরটি তার ঘ্রাণ শক্তি দিয়ে ছেলেটির উপস্থিতি টের পেয়ে দ্রুত সেখানে চলে আসে। ঠিক যখনই সেটি তার পায়ে কামড়াতে যাচ্ছিল, তখনই সেই দম্পতি তাকে উপরে টেনে তোলে। এতে হাঙরটি আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং গাড়ির উপর জোরালো আঘাত করে। আঘাতের কারণে পাশের ছেলেটি পানিতে পড়ে যায়। সে দ্রুত উপরে ওঠার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই হাঙরটি তার পায়ে কামড়ে ধরে এবং তাকে নির্মমভাবে হত্যা করে। এই দৃশ্য দেখে মেয়েটি আতঙ্কে চিৎকার করে ওঠে। তাকে ভালোবাসার মতো আর কেউ বেঁচে ছিল না। তার প্রিয় কুকুর এবং তার স্বামী দুজনেই এই দুর্ঘটনায় মারা গিয়েছিল। কিন্তু হঠাৎ করেই সে তার কুকুরকে দেখতে পায়। তাকে জীবিত দেখে সে ভীষণ খুশি হয়ে যায়, যেন কিছুক্ষণ আগের ভয়ঙ্কর ঘটনাগুলো কখনো ঘটেনি। এদিকে মার্কেটের ভেতরে একজন পুলিশ কর্মকর্তা তার মেয়েকে নিয়ে আটকা পড়েছিল। তার পায়ে লোহার একটি টুকরো ঢুকে গিয়েছিল। দ্রুত সেটি বের না করলে তার জীবন বিপদের মুখে পড়ত। তখন যশ নিজের হাতে সেটি বের করার সিদ্ধান্ত নেয়। সে পুলিশ কর্মকর্তার মেয়েকে বলে, আমাকে একটু সাহায্য করো। এরপর খুব সতর্কভাবে সে লোহার টুকরোটি বের করে আনে। এখন তারা বুঝতে পারে বিল্ডিং থেকে বের হওয়ার জন্য মাত্র 2টি পথ খোলা আছে, একটি স্টোর রুমের ভেতর দিয়ে আর অন্যটি প্রবেশ পথ দিয়ে। যশ বলে, অফিসার এখন হাঁটতে পারবে না, তাই আমি তার সঙ্গে এখানেই থেকে যাচ্ছি। তোমরা গিয়ে রাস্তা দেখে আসো, তারপর আমরা সবাই একসঙ্গে বেরিয়ে যাব। কিন্তু তারা জানতো না পানির নিচে তাদের জন্য মৃত্যু লুকিয়ে আছে। কোনো কিছু না ভেবেই টিনা, তার স্বামী এবং আরেকজন লোক পানিতে ঝাঁপ দেয়। কিছু দূর এগোতেই সেই ভয়ঙ্কর হাঙরটি আবার হাজির হয়। প্রথমে তারা বুঝতেই পারেনি এটি আসলে কি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা বুঝে যায় পানির নিচে যাই থাকুক না কেন সেটি বিশাল এবং অত্যন্ত বিপজ্জনক। তখন যশ পানিতে থাকা লোকটিকে দ্রুত ফিরে আসতে বলে, কিন্তু ঠিক কি হচ্ছে সেটা কেউই বুঝতে পারে না। এদিকে হাঙরটি তখনও ক্ষুধার্ত ছিল। টিনা এবং তার স্বামী দ্রুত পালানোর চেষ্টা করতে থাকে। হঠাৎ করে হাঙরটি একজন মানুষকে পানির নিচে টেনে নিয়ে যায়। ভয়ে টিনা ও তার স্বামী দ্রুত জার্কের দিকে ছুটে যায় এবং যশ তাদের উপরে তুলে নেয়। এদিকে লোকটি হাঙরের মুখ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে জার্কের দিকে এগোতে থাকে। সবাই আতঙ্কে হতবাক হয়ে গিয়েছিল, কেউ বুঝতে পারছিল না এখন কি করা উচিত। ঠিক তখনই একজন মেয়ে সাহস করে লোকটির হাত ধরে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু মুহূর্তের মধ্যেই হাঙরটি তার শরীরের নিচের অংশ টেনে নিয়ে যায়। শুধু তার হাতটি সেই মেয়ের হাতে থেকে যায়। এই দৃশ্য দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে এবং হাতটি ছেড়ে দেয়। সবার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। এমন একজন মানুষও ছিল না যার মুখে মৃত্যুর ভয় ফুটে ওঠেনি। যদিও তারা এখনো বুঝতে পারেনি যে কি তাদের উপর আক্রমণ করছে, তবে এতটুকু তারা বুঝে গিয়েছিল যে প্রাণীটি অত্যন্ত বড় এবং ভীষণ হিংস্র। হঠাৎ হাঙরটি জার্কের উপর সজোরে আঘাত করে, যার ফলে একজন মেয়ে নিচে পড়ে যায়। হাঙরটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকে। ভাগ্যক্রমে হাঙরটি অন্য পাশে থাকায় কিছুটা সময় লেগে যায়।
আর সেই সুযোগে অন্যেরা মেয়েটিকে উপরে টেনে তোলে। এতে হাঙরটি আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং চারপাশে ঘুরে বেড়াতে থাকে। এখন তাদের সামনে দুইটি রাস্তা ছিল। প্রথমত হাঙরের আক্রমণ থেকে বেঁচে থাকা, দ্বিতীয়ত যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে যাওয়া, কারণ হাঙরের আগে হয়তো ক্ষুধায় তাদের জীবন কেড়ে নেবে। ঠিক তখনই তাদের সামনে আরও একটি নতুন বিপদ এসে উপস্থিত হয়। পুরো বিল্ডিংটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে। এর ফলে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে ঝুলে পড়ে। সেই তার পানির মাত্র 1 ইঞ্চি উপরে এসে থেমেছিল। এখন সবারই প্রথম কাজ হচ্ছিল বিল্ডিংয়ের বিদ্যুতের সুইচ বন্ধ করা, কারণ সেই তার পানিতে স্পর্শ করলেই পুরো পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়বে, আর তখন একজন মানুষও জীবিত থাকবে না। এরপর সবাই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে থাকে যে কে গিয়ে সুইচ বন্ধ করবে, কিন্তু কেউই রাজি হচ্ছিল না, কারণ পানিতে নামলেই সেই ভয়ঙ্কর হাঙরের আক্রমণের শিকার হতে হবে। তখন যশ কোনো দ্বিধা না করেই নিজেই যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু টিনা তাকে থামিয়ে দেয়, কারণ যশের শরীর থেকে আগে থেকেই রক্ত বের হচ্ছিল, আর হাঙর রক্তের গন্ধ খুব সহজেই টের পায়। অনেক বোঝানোর পর টিনা তার স্বামীকে এই ঝুঁকিপূর্ণ কাজটি করতে রাজি করায়। এখানেই বোঝা যায় টিনার প্রতি তার স্বামীর ভালোবাসা কতটা গভীর ছিল। এরপর তার শরীরে চারপাশে লোহার জাল জড়িয়ে দেওয়া হয়, যাতে হাঙর তাকে মানুষ বলে চিনতে না পারে। শ্বাস নেওয়ার জন্য তার মুখে একটি বড় পাইপ লাগিয়ে পানির নিচে নামিয়ে দেওয়া হয়। পানিতে নামার সঙ্গে সঙ্গে হাঙরটি তার উপস্থিতি টের পেয়ে যায় এবং তার দিকে এগিয়ে আসতে শুরু করে। উপরে দাঁড়িয়ে থাকা সবার মুখ আতঙ্কে ফ্যাকাশে হয়ে যায়, কারণ তারা জানতো যদি বিদ্যুতের সুইচ বন্ধ না করা হয় তাহলে হাঙরের হাতে নয়, বিদ্যুতের আঘাতেই তাদের মৃত্যু হবে। হাঙরটি ধীরে ধীরে তার কাছে চলে আসে, ভয়ে তার শরীর অবশ হয়ে যায়। কিন্তু তখনই হাঙরটি তাকে জোরে ধাক্কা দেয়, কিন্তু লোহার জাল দেখে হাঙরটি সরে যায়। সম্ভবত সে ভেবেছিল কামড় দিলে তার দাঁতই ভেঙে যেতে পারে। এতে কিছুটা সাহস পেয়ে সে সুইচের দিকে এগিয়ে যায়। অন্যদিকে ছিঁড়ে যাওয়া তার ধীরে ধীরে পানির দিকে নেমে আসছিল। কখন সেটি পানিতে স্পর্শ করবে কেউ জানতো না। অবশেষে সে সুইচের কাছে পৌঁছে যায়, কিন্তু তখনই একটা বড় সমস্যা দেখা দেয়। অক্সিজেনের পাইপ ছোট হয়ে আসছিল। যশ প্রাণপণে পাইপটি ধরে টানার চেষ্টা করে। টিনার স্বামী বুঝতে পারে যে পাইপটি অনেক ছোট। তখন সে মনে মনে ভাবে ফিরে গেলেও তার মৃত্যু নিশ্চিত, কিন্তু যদি সে সুইচ বন্ধ করতে পারে তাহলে অন্তত তার স্ত্রী বেঁচে যাবে। নিজের স্ত্রীর কথা ভেবে সে অক্সিজেনের পাইপ খুলে ফেলে এবং বিদ্যুতের সুইচ বন্ধ করে দেয়। এরপর সে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু তার শরীরে লাগানো লোহার জাল তাকে নিচের দিকে ঢেলে দিচ্ছিল। শেষ পর্যন্ত সেখানেই তার মৃত্যু হয়। এদিকে যশ দ্রুত পাইপটি টেনে উপরে তুলতে থাকে, কিন্তু পানির উপরে শুধু খালি পাইপই ভেসে আসে। এটা দেখে সবাই অনেক দুঃখ পায়। ঠিক তখনই যশের চোখে একটি বায়ু চলাচলের পাইপ পড়ে। এই পথ ব্যবহার করে ছাদে ওঠা সম্ভব। তখন মার্কেটের ম্যানেজার বলে, আমি সবার আগে যাব। সে উপরে উঠে পাইপের ঢাকনা খুলতেই সেখান থেকে অসংখ্য মাকড়সা বেরিয়ে আসে। ভয়ে সে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়, আর সেই মুহূর্তেই ক্ষুধার্ত হাঙরটি তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই তার শরীরকে টুকরো করে ফেলে। এই দৃশ্য দেখে ভয়ে কেউ কোনো কথাই বলতে পারছিল না। ঠিক তখনই একজন শক্তিশালী লোক সামনে এগিয়ে এসে বলে, এইভাবে থাকলে আমরা সবাই না খেয়ে মারা যাব, তার চেয়ে বরং লড়াই করার চেষ্টা করি। এরপর সে নিজের পরিকল্পনার কথা জানায়। সামনে থাকা শূকরের মাংস এবং একটি হুক ব্যবহার করে তারা হাঙরটিকে শিকার করবে। লোকটি বলে, হাঙর হয়েছে তো কি হয়েছে, এটাও তো একটা মাছ। তার কথা শুনে সবার মনে কিছুটা সাহস ফিরে আসে। এরপর সেই পুলিশ কর্মকর্তা মাংস এবং হুক আনতে নিজের জীবন দিতে রাজি হয়, কিন্তু তার মেয়ে তাকে বাধা দেয়, কারণ তিনি আগে আহত হয়েছিল। কিন্তু বাবার জেদ থামাতে না পেরে তার মেয়েই সবার আগে পানিতে ঝাঁপ দেয়। আর তখনই সেই ভয়ঙ্কর হাঙরটি তার দিকে এগিয়ে আসতে শুরু করে। হাঙরটির মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য কয়েকজন মানুষ জার্কের উপর আঘাত করতে শুরু করে, কিন্তু হাঙরটি যেন তাদের চেয়েও এক ধাপ এগিয়ে ছিল। সে বিশাল মুখ খুলে মেয়েটির উপর আক্রমণ করে। মেয়েটি সাহসের সঙ্গে মাংস পেটানো হাতুড়ি দিয়ে হাঙরের দাঁতে আঘাত করতে থাকে, যার ফলে হাঙরটি কিছুটা পেছনে যায়। এরপর মেয়েটি দ্রুত মাংস এবং হুক নিয়ে দড়ির সাহায্যে ফিরে আসতে শুরু করে, কিন্তু হাঙরটি আবার তার দিকে এগিয়ে আসে। ঠিক তখনই উপরে থাকা লোকেরা দড়ি ধরে তাকে টেনে তোলে। এবার শুরু হয় শিকারীকে শিকার বানানোর পরিকল্পনা। যশ তখন জার্কের সঙ্গে দড়ি বাঁধছিল। ঠিক তখনই টিনা তার ভাইয়ের লকেটটি দেখে জিজ্ঞেস করে,
তুমি কি এখনো এটি পরো? যশ তার কাছে আন্তরিকভাবে ক্ষমা চায়। টিনাও পুরনো সব কথা ভুলে যেতে বলে। সে বলে, ওইটা একটা দুর্ঘটনা ছিল, এখন আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবা উচিত। এইদিকে হাঙরটি মাংসের টুকরোটির কাছে এলেও সেটিকে বাসি মনে করে সেই দিকে তেমন গুরুত্ব দেয় না। ঠিক তখনই সুপারমার্কেটে ডাকাতি করতে আসা একজন অপরাধী বন্দুক বের করে একজন মেয়েকে যেমনি করে ফেলে। সে বলে, এবার হাঙরটা টাটকা খাবার পাবে আর আমাদের ফাঁদেও আটকা পড়বে। এই বলে সে মেয়েটিকে পানির মধ্যে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে হাঙরটি তার দিকে এগিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই একজন লোক একটি লোহার রড দিয়ে সেই অপরাধীর শরীরে আঘাত করে। এতে তার হাত থেকে বন্দুকটি পড়ে যায়। অন্যরা দ্রুত মেয়েটিকে উপরে তুলে আনে। এরপর তারা সে ডাকাতকে বলে, হাঙরটি যদি টাটকা খাবার পছন্দ করে তাহলে এবার সে টাটকা খাবারই পাবে। এই কথা বলেই তারা ডাকাতকে পানিতে ছুঁড়ে ফেলে। মুহূর্তের মধ্যেই হাঙরটি তাকে ছিন্ন ভিন্ন করে ফেলে আর মাংসের সঙ্গে থাকা হুকটি তার গলায় আটকে যায়। এরপর সবাই একে একে পানিতে নেমে বিল্ডিং থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। হঠাৎ করেই তারা একটি শব্দ শুনতে পায়। আসলে নিচে আটকে পড়া লোকেরা সাহায্যের সংকেত দিচ্ছিল। তাদের উদ্ধার করার জন্য যশ এবং পুলিশ কর্মকর্তার মেয়ে এগিয়ে যায়। ঠিক তখনই টিনা যশকে ভালোবাসার একটি চুম্বনও দেয়। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ টিনা অন্য একজনের স্ত্রী হলেও তার ভালোবাসা যে এখনো যশের প্রতি রয়ে গিয়েছে সেটা সবাই বুঝতে পারে। যশ এবং মেয়েটি নিচের তলায় পৌঁছাতেই সেখানে থাকা হাঙরটি তাদের উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসে। তারা দ্রুত একটি গাড়ির উপরে উঠে যায়। তারপর হাঙরটি গাড়ির কাঁচ ভেঙে ফেলে। মেয়েটি বলে, এইটা আমার বাবার গাড়ি, এর ভেতরে একটি বন্দুক আছে। যশ বলে, তুমি হাঙরের মনোযোগ অন্যদিকে সরাও, আমি বন্দুকটা বের করছি। মেয়েটি হাঙরকে ব্যস্ত রাখার চেষ্টা করে। এইদিকে যশ দ্রুত বন্দুকটি বের করে গুলি চালায়, কিন্তু গুলি অন্যদিকে যায়। এরপর সে নায়কের মতো পানিতে ঝাঁপিয়ে পড়ে। বন্দুকের শব্দ শুনে হাঙরটি আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং যশের দিকে এগিয়ে আসে। ঠিক যখনই হাঙরটি যশকে আক্রমণ করতেই যাচ্ছিল তখনই যশ শটগানটি হাঙরের মুখে ঢুকিয়ে গুলি চালায়। সঙ্গে সঙ্গে হাঙরটির দেহ টুকরো টুকরো হয়ে যায়। এরপর সবাই বিল্ডিং থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু ঠিক তখনই বিল্ডিংটি কাঁপতে শুরু করে, কারণ হুকে আটকে থাকা হাঙরটি প্রাণপণ চেষ্টা করছিল নিজেকে মুক্ত করার। অবশেষে হাঙরটি মুক্ত হয়ে সবার দিকে আক্রমণ চালায়। এবার সেটি আগের চেয়েও অনেক বেশি হিংস্র হয়ে যায়। যশ সবাইকে দ্রুত পানি থেকে বেরিয়ে যেতে বলে এবং নিজের শটগান দিয়ে হাঙরটির উপর আক্রমণ করে, কিন্তু দুর্ভাগ্যবশত বন্দুকটি কাজ করা বন্ধ করে দেয়। তখন যশ দ্রুত উপরে ঝুলে পড়ে, আর হাঙরটি যখন লাফিয়ে তার উপর আক্রমণ করতে আসে তখন সে তার স্টান গান দিয়ে বিদ্যুতের ঝটকা দেয়। যেহেতু হাঙরটি পানির মধ্যে ছিল, যার কারণে ইলেকট্রিক শক দ্রুত তার শরীরে ছড়িয়ে পড়ে। প্রচণ্ড আঘাতে হাঙরটি সেখানে মারা যায়। এরপরও নতুন কোনো বিপদ আসার আগেই সবাই সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে এসে তারা দেখতে পায় চারপাশে সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছে। ঠিক তখনই তাদের চোখে উদ্ধারকারীর হেলিকপ্টারগুলো ভেসে ওঠে, আর তাতেই তারা কিছুটা স্বস্তি ফিরে পায়। শেষ পর্যন্ত যশ তার ভালোবাসার মানুষটিকে ফিরে পায়, আর পুলিশ কর্মকর্তার মেয়ে যে আগে তাকে পছন্দ করত না, সেও ধীরে ধীরে তাকে পছন্দ করতে শুরু করে। এভাবেই সবাই নতুন করে জীবন ফিরে পায়।